অঞ্জনা, অঞ্জনা, সুমেরুতে বন্যা হয়েছে। চতুর্দিকে জলই জল দেখা যাচ্ছে। সেসব প্রাসাদের দিকেই এগোচ্ছে। কি জানি কি হতে চলেছে। তুমি চিন্তা করো না মা, আমাদের ভবন অনেক উঁচুতে, বন্যার জল এখানে আসতে পারবে না। কিন্তু মহারাজ কোথায়? আর হনুমান, ওকেও তো কোথাও দেখা যাচ্ছে না। স্বামী নগরবাসীদের সাহায্য করতে গেছেন। আর হনুমান এই সংকট থেকে সংসারকে রক্ষা করতে গেছে। ও অবশ্যই সবাইকে এই সংকট থেকে রক্ষা করবে। প্রণাম চন্দ্রদেব। এবার আপনি আবার নিজের পথে ফিরে যান চন্দ্রদেব। আপনারা সব প্রহরা আবার নিজের পথে অবস্থান করুন। তখনই পৃথিবীতে হওয়া বিনাশ লীলা সমাপ্ত হবে। বৎস হনুমান, এখনো আমার সমস্ত শক্তি রাবণের নিয়ন্ত্রণে। আমাকে ক্ষমা করো বৎস। তুমি শুনতে পাওনি বানর? ফিরে যাও এখান থেকে, না হলে আমি মেঘলোচন তোমাকে মেঘেদের মধ্যে নিয়ে নেব। সারা জীবন ওখানে ঘুরে মরবে। মেঘলোচন, হতে পারে তুমি আমার শক্তির অনুমান করতে ভুল করেছো। যদি তুমি নিজের ভালো চাও তাহলে চন্দ্রদেবকে মুক্ত করে চলে যাও এখান থেকে। তুমি ভালো কথা শুনবে না বানর। চন্দ্র, এবার তোমার শক্তি আমার চাই। দাও তোমার শক্তি। হনুমান, এই মায়াবী রাক্ষসের থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আমাকে মুক্তি করা তো দূর, আমাকে দেখতেও পাবে না। হনুমান, তাড়াতাড়ি ফিরে যাও সুমেরু, ফিরে যাও। এই নদীর জলটা তো তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কেন? এরকমই যদি হতে থাকে তাহলে বন্যা হতে পারে। হ্যাঁ মিত্র, হ্যাঁ। বালকেরা, জলের স্তর বাড়ছে। এটা সুমেরু অবধিও পৌঁছে যাবে। তোমরা সবাই রাজভবনে চলো, ওখানেই তোমরা এই বিপদ থেকে সুরক্ষিত থাকবে। চলো চলো সবাই। কি জানি কি হতে চলেছে। মনে হচ্ছে
যেন প্রলয় এসেছে। ধৈর্য ধরো মা, শুধু প্রার্থনা করো যে হনুমান যেন এই খারাপ পরিস্থিতিকে ঠিক করতে পারে। অঞ্জনা, মা, সরে যান। আপনি আপনি যদি না থাকতেন তাহলে। মা, অঞ্জনা, আমি থাকতে আপনাদের কিচ্ছু হতে পারে না। হনুমান কোথায়? তুমি নিশ্চিন্ত হয়ে রাজ্য সামলাও, আমার হনুমান আছে তো, সুমেরু রক্ষক। আমার, আপনার। আমি মহারাজ কেশরীকে বিকারগ্রস্ত করার জন্য কত কিছুই না করেছি, কিন্তু ইনি আজকে আমার প্রাণ বাঁচিয়েছেন। আমার আপনাকে নিয়ে আর হনুমানকে নিয়ে খুব গর্ব হয়। আপনি আমাদের রক্ষা করলেন, হনুমান সংসারবাসীদের রক্ষা করতে গেছে। প্রণাম মহারাজ। কি হয়েছে মন্ত্রী মশাই? মহলে প্রজাদের ভিড় বেড়েই চলেছে। এই সময় সমস্ত প্রজাকে রাজাকেই আশ্রয় দিতে হবে। সবাইকে যেন ভালো করে দেখাশুনো করা হয়। চলুন। আজ্ঞে মহারাজ। আমিও আপনার সাথে যাব প্রজাদের রক্ষার্থে। হ্যাঁ অঞ্জনা, চলো। আরে পালাও পালাও, ঝড় উঠেছে, পালাও। শোনো 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 অযোধ্যার বাসীরা, মহারাজ দশরথের আদেশে প্রজাদের সুরক্ষার জন্য প্রাসাদের দরজা খুলে দেওয়া হয়েছে। আপনাদের সবার কাছে নিবেদন যে আপনারা সবাই প্রাসাদে গিয়ে আশ্রয় নিন। শোনো শোনো শোনো। মেঘের দ্বারা আমায় আটকাবে মেঘলোচন? চন্দ্র, প্রহার করো একে, তবেই ও বসে আসবে। করো প্রহার।
এখন শীঘ্রই তোমরা পৃথিবীতে নির্ভয় হয়ে বিচরণ করতে পারবে। আমি সমস্ত গ্রহকে আমার বশীভূত করে নিয়েছি, আর ওদের অবস্থা এমন করে দিয়েছি যে লঙ্কা ছেড়ে সম্পূর্ণ সৃষ্টিতে প্রলয় ঘনিয়ে আসবে। সবাই বিনাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আমি চাই যে একজন নর আর বানর যেন জীবিত না থাকে। এটাই আমার আদেশ, তোমাদের সম্রাট লঙ্কেশ্বর রাবণের আদেশ এটা। আমার রাক্ষস বীরেরা, ছড়িয়ে পড়ো পৃথিবীতে আর বিনাশ করে দাও সব নর আর বানরকে। কেউ যেন বেঁচে না থাকে, বধ করে দাও ওদের। জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ। যাও আমার রাক্ষস বীরেরা, যাও। মহারাজ, চারিদিক থেকে বন্যার জল মহলের নিকটে পৌঁছে গেছে। বন্যার জল কাছাকাছি চলে এসেছে। হে ভগবান, মনে হচ্ছে আজ সব জলে ডুবে যাবে। শান্ত হন আপনারা। আপনারা কেউ ভয় পাবেন না। এই সমস্যার সমাধান আমরা সবাই মিলে করব। ধন্যবাদ। আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। আপনাদের যুবরাজ হনুমান এই সংকটই নিবারণ করতে গেছে, আর অবশ্যই এই সংকট উনি হরণ করবেন। আপনারা ধৈর্য ধরুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। চন্দ্র, পুরো শক্তি দিয়ে প্রহার করো। আরো শক্তি লাগাও চন্দ্র। কি হচ্ছে? এই বানর বালকের ছেলে তো আমি ভেসে গেছি। না না, এটা হতে পারে না। এই বানর বালকের ছেলে তো আমি ভেসে গেছি। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। না না, এই বানর বালকের ছেলে তো আমি ভেসে গেছি। না না, এটা হতে পারে না। না না, এটা হতে পারে না।
চন্দ্রদেব, এবার আপনি আবার নিচের পথে ফিরে যান। কেউ নিজের নির্ধারিত পথ থেকে সরব না। যাবি তো তুই বানর, মৃত্যু পথে যাবি। রাহু, কেতু, এবার বন্ধ করো। আরে কেন সুসুরি দিচ্ছ আমাকে? শোনা, যুদ্ধ করো আমার সাথে। আরো করো। আরো জোরে দিন, আরো জোরে দিন। হনুমান, এখনো আমার সমস্ত শক্তি রাবণের নিয়ন্ত্রণে আছে। আমাকে ক্ষমা করো বৎস, আমি যে তোমাকে সাহায্য করতে পারবো না। আপনি চিন্তা করবেন না, আমি এদের দুজনকে সামলে নেব। আরে বাবা, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরো জোরে, আরো জোরে। এই দুজন তো হনুমানকে একেবারেই ঘিরে ফেলেছে। কেতু, খুবই চালাক এই বানর বালক। খুব জোরে প্রহার করো ওর ওপর। আরো জোরে, আরো জোরে। কি হলো রাহু কেতু? নতুন কোনো প্রহার করার কি তোমাদের ইচ্ছা আছে? রাহু, কেতু, তোমাদের পক্ষে এটাই উচিত হবে যে তোমরা এই সৃষ্টির কাজে সহযোগিতা করো। মনে হয় আমাদের অন্য কোনো উপায় এই বানর বালককে মৃত্যুর শেষ প্রান্তে পৌঁছে দিতে হবে কেতু।